বঙ্গভবনে শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সেই সঙ্গে শপথ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। শপথের প্রস্তুতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, বঙ্গভবনের শপথের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আজ বঙ্গভবনে শপথ নেবেন, প্রথমে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ এখানে সবাই এসেছেন এবং রাষ্ট্রপতি প্রথমে শপথ নেবেন হচ্ছে। আপনি জানেন যে গতকাল প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ হয়েছে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাহেব। তিনি আগে প্রথমে শপথ নেবেন, তারপরে শপথ নেবেন আরও দুইজন উপদেষ্টা। আপনি জানেন যে 17 সদস্যের যে একটি উপদেষ্টা কমিটি রেখে একটি অন্তর্বর্তীকালীন সরকারের করা হয়েছিল, সেই সরকারের কিন্তু 3 জন উপদেষ্টা শপথ নেওয়া থেকে বিরত থেকেছিলেন। তাদের মধ্যে থেকে তারা ঢাকার বাইরে ছিলেন, 2 জন ছিলেন ঢাকার বাইরে এবং একজন দেশের বাইরে। সে যে দিক থেকে 3 জনেরও শপথ নেওয়া বাকি থাকায় আজ কিন্তু সেই 3 জন উপদেষ্টা শপথ নেওয়ার পুরো আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আমরা এখন রাষ্ট্রীয় যে ভবনটি আছে বঙ্গভবনের দরবার হলে আমরা অপেক্ষা করছি। আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই শপথ অনুষ্ঠান শুরু হবে এবং সেখানে প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে শপথ নেবেন হচ্ছেন বিধান রঞ্জন রায় পোদ্দার ও সুপ্রদীপ চাকমা। তারা দুজন ইতোমধ্যেই বঙ্গভবনে এসে উপস্থিত হয়েছেন। আমরা জানি যে বঙ্গভবনের প্রেস উইং থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই 2 জন উপদেষ্টা আজ বঙ্গভবনে শপথ নেবেন এবং বাকি একজন আছেন যিনি হচ্ছেন আরেকজন, তার নাম হচ্ছে ফারুকি আজম। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে তিনি এখন পর্যন্ত আসতে পারেননি, যে কারণে আজ তার শপথ নেওয়াটি থেকে হচ্ছে না। এবং আপনি জানেন যে গত 5 জুলাই গত 5 আগস্ট ছাত্র জনতার যে এক অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে কিন্তু শেখ হাসিনা সরকারের পদত্যাগ করেছেন এবং তারপরেও কিন্তু দুদিন পরে দেখা গেছে যে গত 8 তারিখে যেটি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা জানি যে নোবেল বিজয়ী, সারা বাংলাদেশের নামকে যিনি সারা পৃথিবীতে উজ্জ্বল করে তুলে ধরেছেন, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রধান উপদেষ্টা হয়ে কিন্তু শপথ নিয়েছিলেন গত বৃহস্পতিবার রাতে। এর মধ্যে আমরা দেখেছি তিনি সাভারের স্মৃতিসৌধে গিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি এরপরে যে 16 জুলাই যে শহীদ হয়েছিলেন, শহীদ আবু সাঈদের বাসায় তিনি গতকালকে গিয়েছেন এবং আজকে তিনি এখানে কিছুক্ষণ পরে আসবেন শপথ নিতে। আর যদি এখন আপনাদেরকে আমি বঙ্গভবনের চিত্রটি বলি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনে কিন্তু শপথ অনুষ্ঠানের জন্য সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির যে রেজিস্ট্রারগণ আছেন তারা এসেছেন, তার একান্ত কর্মকর্তারা এসেছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার আছেন এবং তার সাথে তার সচিব মহোদয় আছেন। এছাড়া হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন, প্রায় আমি জনাভিষেক বিচারপতিকে দেখেছি যারা হচ্ছে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন। এছাড়া যে 2 জন শপথ নেবেন তাদের কিন্তু পরিবারের সদস্যগণ এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি যে দুপুর 12টার পর হচ্ছে শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত অতিথি এবং সকল যারা শপথ নেবেন তারা কিন্তু উপস্থিত হলেও আমরা দেখতে পাচ্ছি যে দরবার হলের উপস্থিতিটা এখন পর্যন্ত মনে হচ্ছে যে পরিপূর্ণ হয়নি। তবে আমাদের সময় গড়িয়ে গেলে আমরা বুঝতে পারবো যে শপথ অনুষ্ঠানটি কি যথাসময়ে হয় কিনা। তবে এখন পর্যন্ত এই দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিংবা প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কতক্ষণ নাগাদ এখানে আসবেন সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদেরকে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়নি। ইশিকা, বঙ্গভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমা, অনেক ধন্যবাদ আপনাকে। বঙ্গভবনের দরবার হল থেকে শপথের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী শামীমা আক্তারের কাছে।